সমগ্র পাহাড় সহ উত্তরের এত বড় প্রাকৃতিক বিপর্যয়ের কারণ বেলাগ্রাম লুট। দিনের পর দিন পাহাড় কেটে জঙ্গল সাফ করে তৈরি হয়েছে একের পর এক রিসর্ট, হোটেল, হোমস্টে। পাহাড়ে প্রাকৃতিক ভারসাম্যের তোয়াক্কা না করে মুনাফার খোঁজ চলছে, আর তার জেরেই ফুসছে পাহাড়। শুধু পাহাড় নয়, পাহাড়ের নদীর গতিপথ আটকে দেওয়া হয়েছে। দেদার লুট হয়েছে নদীর বালি, পাথর। বুলডোজার, জেসিবি চালিয়ে নদীর বুকে অবৈজ্ঞানিকভাবে খনন কার্য চালানো হয়েছে। নদী তার গতিপথ হারিয়েছে, তবু নদী দখলের প্রবণতা কমেনি। শনিবার ভারী বর্ষণে বালাচান নদী ফুলে ফেঁপে উঠেছে। বালাচানের জলোচ্ছ্বাসে দুধিয়া লোহার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বৃষ্টিতে বালাচান তার নির্দিষ্ট গতিপথ বদল করে জনবসতি এলাকার দিকে ঘেঁষে বইতে শুরু হয় তাণ্ডব। একের পর এক বাড়িঘর সব মুহূর্তে তলিয়ে যায় বালাসনে। তিস্তা নদীর গ্রাসে চলে গিয়েছে বাংলা সিকিম যোগাযোগ লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। আরো খরস্রোতা হয়ে উঠেছে তিস্তা। এই প্রসঙ্গে হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর অনিমেষ বসু বলেন, দীর্ঘদিন ধরে বিজ্ঞানী থেকে শুরু করে পরিবেশবিদ সহ বিশেষজ্ঞদের আশঙ্কার মধ্যে ছিল প্রাকৃতিক বিপর্যয়ের মতো ভয়ঙ্কর ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। এক রাতের প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবাধে গাছ কাটার পরিণাম ভুগতে হচ্ছে। পাহাড়ে মাটি আলগা হচ্ছে। এখনো সময় আছে। সাবধান না হলে আগামী দিনে আরো বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে হবে উত্তরবঙ্গকে।